একটি বিমান আকাশে উড়ার পর টাইম ট্রাভেল করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৌঁছে যায়। তারা কি সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারবে? চলুন সবাই মিলে দেখি। একটি ফ্লাইট যেটি নিউ ইয়র্ক থেকে লন্ডনে যাচ্ছিল। বিমানটির এই সফরে 7.5 ঘন্টা সময় লাগে। সবকিছু ঠিকই চলছিল। এয়ার হোস্টেস সবাইকে জল ও খাবার দিচ্ছিল। এই বিমানটিকে দুইজন ফ্লাইট চালাচ্ছিল, একজন উইলিয়াম যিনি ছিলেন একজন সিনিয়র পাইলট আর ড্যানিয়েল যিনি জুনিয়র পাইলট ছিল। তারা দুজনে প্লেনের সকল ইনস্ট্রুমেন্ট চেক করে সবকিছু ভালোভাবেই কাজ করছিল এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদেরকে বলে আজকের আবহাওয়া খুবই ভালো, কিন্তু কিছু যার কারণে পুরো প্লেনটি জোরে জোরে নড়তে থাকে। ওই ঝড়ে প্লুটোর মতো দেখতে একটি এয়ার ক্লাউড ওপেন হয়ে যায়। তখন ওই বিমানটি ঝড়ের ভিতরে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় এবং তারা অন্য পাশে গিয়ে দেখে ওইখানে রাত হয়ে গিয়েছে। সকল যাত্রী ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু উইলিয়াম যখন প্লেনটিকে নিচে নামিয়ে কিছু দূর যায় তখন সে রাডারে কিছু প্লেনের সিগন্যাল পায়। তখন তারা আরো এগিয়ে যায়। তখন তারা ক্যাপ্টেন উইলিয়াম অনাবরত এবিসি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখনই তাদের যোগাযোগ একটি নাইজেল নামের সৈন্যের সাথে হয়। উইলিয়াম তাকে বলে যে তারা রাস্তা হারিয়ে ফেলেছে আর তারা ফেসে গেছে, আর নাইজেল তাদের বলে যে তারা জার্মান সৈন্যর একটা অ্যাটাক জোনে উঠছে। নাইজেল দ্বারা জানতে পারে যে তারা 17 জুন 1940 সালে আছে আর সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তাদের ওই প্লেনটি অ্যাটাক জোনের উপর দিয়ে উঠছিল। এর মাঝে তারা একটি কথা বুঝতে পারে যে যখনই ফাইটার প্লেনগুলো আসে তখন ট্রাভেল করেছিল। এরপর ড্যানিয়েল ও ডেভ রেডার সিস্টেমটি প্যাক করে মাটিতে ফেলে দেয় আর রেডার সিস্টেমটি একটি জঙ্গলে গিয়ে পড়ে। সেখান থেকে ব্রিটিশ সেনারা সেটা সংগ্রহ করে।